হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে কিভাবে আমরা স্কেচআপে খুব সহজেই একটি এক্সটেনশন বা প্লাগইন ইউজ করে স্টেয়ারের রেলিং ক্রিয়েট করতে পারি। আমাদের স্কেচআপে যে ধরনের ফ্রি প্লাগইনস বা এক্সটেনশন পাওয়া যায় সেগুলোর জন্য আমাদেরকে যেতে হবে স্কেচআপের যে এক্সটেনশন ওয়্যার হাউস আছে সে জায়গায়। আমরা স্কেচআপের এক্সটেনশন ওয়্যার হাউসের যে টুলটা আছে সেটা নিয়ে আসি। ভিউ থেকে কারো যদি এখানে না থাকে, ভিউ থেকে আমরা এখানে গেলে এক্সটেনশন ওয়্যার হাউস নামে একটি অপশন পাবো। এ হচ্ছে আমাদের এই ওয়্যার হাউস অপশনটাতে ক্লিক করলে আমাদের এই অপশনটাতে আসবে। এটা আসলো, আসার পরে আমরা এখান থেকে প্রথম অপশন হচ্ছে 3D ওয়্যার হাউস, তারপরে এখানটা হচ্ছে যে এক্সটেনশন ওয়্যার হাউস। এখান থেকে আমরা যাদের সাইন ইন করা নেই তাদেরকে সাইন ইন করে নিতে হবে। আমাদের যাদের সাইনিং ছিল না তাদের এভাবে সাইনিং করে নেবেন। সাইনিং করে নেওয়ার পরে আপনার হচ্ছে যে এখান থেকে আমরা এক্সটেনশন ওয়্যার হাউসে যখন ঢুকবো, আমাদের আমাদের যেহেতু ধরনের স্কেচআপে ফ্রি এক্সটেনশন আছে সবগুলো এখানে শো করতে থাকবে। আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে এক্সটেনশনটা আছে সেটা খুঁজে বের করব। আমাদের যে এক্সটেনশনটা দিয়ে আমরা আসলে হচ্ছে যে রেলিং তৈরি করব সেটার নাম হচ্ছে MAJ রেল, RAIL রেল। আমরা এটা দিলেই আমাদের এই প্রথম যে অপশনটা আসবে আমরা সেটাতে ক্লিক করব। করার পরে আমরা আমাদের এক্সটেনশনটা দেখতে পাবো। এখানে আমাদের এক্সটেনশনটা আসলো। এক্সটেনশন আসার পরে আমরা এটাতে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। আমাদের এক্সটেনশন, আমরা এটাকে ইনস্টল অপশনটাতে ক্লিক করে ইয়েস দিব। ইয়েস দিলে আমাদেরকে দেখাবে যে এটা আমরা ইনস্টল করব কি না। সাকসেসফুলি আমাদের ইনস্টল হয়েছে। আমরা এই জায়গাটা ক্রস করে দিয়ে আমরা এখন যদি এটাকে একটা সাইডে রাখলাম, আমরা এই এক্সটেনশনে যাই, আমরা এখানে দেখতে পারবো MAJ রেল। এই MAJ রেলে ক্লিক করার পরে আমাদের রেলিং এর যে ইনফরমেশন হয় সেটা দিতে বলতেছে। প্রথমটা হচ্ছে আমাদের রেলিং এর হাইট, আমরা 3 ফিট দিলাম। রেলিং এর টাইপ, কি টাইপের, অনেকগুলা টাইপ আছে, ABCDEFG পর্যন্ত আছে টাইপগুলা। এই টাইপের রেলিং আছে। রান অফসেট আমরা 0 রাখলাম, পারপেন্ডিকুলার অফসেট আমরা 0 রাখলাম, রেখে ওকে দিলাম, দেখি কি হয়। ওকে দিয়ে আমি এখানে হচ্ছে যে কিছু রেফারেন্স টেনে নিয়েছি যাতে আমার হচ্ছে যে কাজ করতে সুবিধা হয়। আমি এই রেফারেন্স অনুযায়ী এখন শুধু এভাবে বসাবো। একটা রেফারেন্স দিয়ে বসালাম, তারপরে আবার আরেকটা যেটা রেফারেন্স থাকবে সেটা অনুযায়ী আমি আবার এখানে বসাবো। প্রতিটাতে আমি ক্লিক করে যাব শুধু। আমরা এভাবে আমাদের প্রতিটা রেলিং বসিয়ে আমাদের শেষের যে রেলিংটা থাকবে সেই রেলিংটা এভাবে ক্লিক করে ডাবল ক্লিক করব। করার সাথে সাথে আমাদের যে রেলিংটা আছে সেটা অটোমেটিকলি এখানে ক্রিয়েট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রেলিংটা। এই হচ্ছে আমাদের রেলিংটা। এটা আমাদের একটা টাইপের রেলিং। আমরা যদি আরেকটা টাইপের দেখি, আমরা এই জিনিসটাকে সেম জিনিসটাকে এক্সিট দিয়ে আমরা জিনিসটাকে কপি করে নিই। এখান দিয়ে ধরে আমরা জিনিসটাকে কপি করে নিলাম আমাদের আরেক ধরনের রেলিং দেখার জন্য। কপিটা আমরা এখানে রাখলাম, রেখে আমরা এখানে যে রেলিংটা আছে সেটা ডিলিট করে দিই। দিয়ে আমরা আবার এক্সটেনশনে যাই, গিয়ে এখান থেকে MAJ রেল আমাদের যা আছে যা শুধু টাইপটা আমরা চেঞ্জ করে অন্য B টাইপ দিলাম, ওকে দিলাম। দিয়ে আমরা সেম প্রসেস আবার আগের মতো আমরা জাস্ট হচ্ছে যে এখানে হচ্ছে যে ক্লিক করে করে যাব। এটা হচ্ছে আমার আরেকটা টাইপের রেলিং। আমি এভাবে এখন যদি আমরা দেখি যে আমরা কয় ধরনের রেলিং পেলাম, আমরা এখানে 2টা টাইপের রেলিং পেলাম।
এভাবে আরো আরো কয়েকটা টাইপ আছে, আমরা চাইলে হচ্ছে যে ওই কয়েকটা টাইপের আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কোনটা থেকে কোনটা আসে এবং আপনাদের কোনটা ভালো লাগে, কোনটা আপনারা ইউজ করতে চান। এভাবে আপনি এমএজি রেল ইউজ করে খুব সহজে আপনি আপনার স্টেয়ারের রেলিং, আপনার ব্যালকনির জন্য যে রেলিং ক্রিয়েট করা যায় ওগুলো, এবং অনেক লম্বা লম্বা রেলিং বা যে ধরনের স্টেয়ার, একটু ধরেন সার্কুলার স্টেয়ার রেলিং ক্রিয়েট করতে অনেক প্রবলেম হয়, ও ধরনের রেলিংও আপনি এটাকে দিয়ে খুব সহজে ক্রিয়েট করে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।